একটি দোয়া এমন আছে যার মাঝে আপনার জীবনের যত চাওয়া পাওয়া সবকিছু নিহিত আছে। আপনি জীবনে যা চান দুনিয়া এবং আখেরাতে সব কিছু আল্লাহ তাআলা ওই একটি দোয়ার মধ্যে রেখে দিয়েছেন। আপনার চাকরি হচ্ছে না, আপনার ব্যবসায় বরকত নাই, আপনি আপনার সন্তানকে ভালো একটা জায়গায় বিয়ে দিবেন, পাত্র খুঁজে পাচ্ছেন না, পাত্রী খুঁজে পাচ্ছেন না, আপনার সংসারের যে জীবন, সাংসারিক জীবনে শান্তি নাই, যত রকমের চাওয়া পাওয়া, যত রকমের প্রবলেম হতে পারে সব কিছু আল্লাহ তাআলা এই একটি দোয়ার মধ্যে রেখে দিয়েছেন। এবং এই দোয়াটা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া হিসাবে দিয়েছেন। এই দোয়াটা আমরা সবসময় ইনশাআল্লাহ তাআলা করার চেষ্টা করব। অনেক সময় দোয়া করি, আল্লাহর কাছে অনেক কিছু চাই, কিন্তু হতে পারে আমি যেটা আল্লাহর কাছে চাচ্ছি ওইটাতে কল্যাণ নাও থাকতে পারে। আবার বিপরীতে অনেক এমন বিষয় থাকতে পারে যেটাতে কল্যাণ আছে কিন্তু আমি হয়তো ভুলে চাচ্ছি না। তো যারা আমরা দোয়া করি আমরা আসলে অনেক সময় বুঝি না যেটাতে আমার কল্যাণ আছে নাকি নাই, কিন্তু এটা এমন একটা দোয়া যেই দোয়াতে শুধু কল্যাণই আছে, কোনো অকল্যাণ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য এই দোয়াটা সবসময় ইনশাআল্লাহ তাআলা আমরা নিয়মিত করার চেষ্টা করব। পবিত্র কালামুল মাজিদে আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই হাসানার তাফসিরে 10টা কথা বলা আছে, আমরা তো আর অত ডিটেইল এখন বলতে পারবো না, সময় কম। তো মনে রাখতে হবে আয়াতের অর্থ হচ্ছে, হে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে আপনি কল্যাণ দান করেন, অর্থাৎ আমার জন্য যা কিছু কল্যাণ কর দুনিয়া এবং আখিরাতে তার সবটা আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। তো সব কল্যাণ যদি আল্লাহ আমাকে দান করে তাহলে তো আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমার তো এক্সট্রা করে কিছু চাওয়াও লাগছে না, কারণ আল্লাহ তাআলা যেটা আমার জন্য কল্যাণকর দুনিয়া এবং আখিরাতে সেটাই দান করছেন। আর যেইটা অকল্যাণকর সেটা থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। এই জন্য নিয়মিত হাঁটতে চলতে যখনই মনে পড়বে, কিংবা নফল নামাজের মধ্যে আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এই দোয়াটি বেশি বেশি ইনশাআল্লাহ তাআলা পড়ব।